আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি একটা চাশনি করব অন্যরকম। এটা কেউ কখনো আগে খেয়েছো কিনা জানি না, আমি এর আগে কখনো করে নাই। আজকে ভাবলাম যে এভাবে করে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না। এখানে মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু। তো এই যে মিষ্টি আলুগুলোকে আমরা সব আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে টমেটোগুলোকে আমি ভাজি করে নিচ্ছি। এটা পুড়লে ভালো হতো, তো না, ফ্রাই প্যানে একটু হালকা তেল দিয়ে এটাকে আমি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এদিকে মরিচের কাঁচামরিচগুলো টেলে নিয়েছি। এই যে দেখো, ফাইনালি আলুগুলোকে আমি সাইডে সাইডে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভাজবো, ভেজে পানিগুলো টানিয়ে নেব। পানি টানিয়ে নিলে কিন্তু আলু ভর্তার আসল টেস্ট পাওয়া যায়। এই ভর্তাটা কিন্তু খুবই মজা। টমেটোগুলোকেও আমি পুড়ে পুড়ে ভাজি ভাজি করে নিয়েছি। তো এটা কখনো করি নাই, ভাবলাম যে আজকে করে হয়তো ভালো লাগবে না, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক তৃপ্তি করে খেয়েছি। তো তোমরা এভাবে করে খাবে, ভালো লাগবে। শীতের দিনে কিন্তু শাক ভর্তা শাকনি এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো সময়ের কারণে আমাদের তো প্রতিদিন মাছ আনে, বাজার আনে, এই জন্য সময় মতো করা যায় না। একা হাতে অনেক কিছু, আজকে কিছুই রান্না করি নাই। কালকে মুরগির মাংস রান্না করা ছিল, যে কালকে যে খাইসা রাঁধছিলাম সেগুলো ছিল, ওইগুলো দিয়ে খাবো। আর এই যে শাসনিটা করে নিলাম। তো আলুগুলোকে একদম, টমেটোগুলো তুলে নিয়েছি, কাঁচামরিচও তুলে নিয়েছি, আলুগুলোকে একটা ভাজা ভাজা করে। তো এদিকে আমি কিছু শুকনো মরিচও টেলে নেব। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। একদম চাটনিটা হাতে মেখে করব, অনেক তৃপ্তি করে খাবো। তোমরা এভাবে খাবে, আমি অনুরোধ করব, অনেক ভালো লাগবে। তো এই যে এখন আমি শুকনো মরিচগুলোকে চটকে নিচ্ছি একটু লবণ দিয়ে। তো আর কাঁচামরিচগুলোকে চটকে নেব। পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সব একসাথে চটকে আমি এক সাইডে রেখে দিব। তো শুকনো মরিচ একটু চটকাতে একটু কষ্ট হয়, কারণ এটা তো আর মশা হয় না যে ভেঙে যাবে, একটু হাতে ডলে ডলে একটু ভাঙতে হবে। তো সব কিছু রেডি করে আমি এদিকে আলুগুলো নিয়ে নেব ভাঙার জন্য। এই যে দেখো, পেঁয়াজও চটকে দিয়েছি। এখানে যে দেখো মিষ্টি আলু, তো এই যে গোল আলু দুইটার কালারে প্রায় এক। তো আমি একটু আলু খেয়ে দেখলাম, মিষ্টি আছে মোটামুটি, তেমন বেশি মিষ্টি না, গোল আলুর মতোই। তো একবারে সবগুলো আলুগুলো মেশ করে নিলাম, হাতে চটকে দিয়ে দিলাম টমেটোগুলো। তো এই শাকটা কিন্তু খুবই মজা হয়েছে, কি মজা করে খেয়েছি। ভাত তোমাদেরকে আমি আবারও বললাম, তোমরা এভাবে করে খাবে। দেখো, টমেটোগুলো দিয়েও চটকে নিয়েছি, সব কিছু একসাথে দিয়ে পরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এরপরে দিয়ে দেব আমি সরিষার তেল। এই যে ধনিয়া পাতা দিয়ে ভালো করে চটকাতে হবে। যত বেশি চাশনি চটকাবে তত বেশি খেতে কিন্তু মজা হবে। এই যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো ফাইনালি হয়ে গেছে আমার ভর্তাটা। আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাত নিয়ে বসে গেলাম। অনেক মজা করে খেয়েছি। মাছ মাংস কিছুই লাগবে না, তুমি এই চাশনি দিয়েই কিন্তু তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবে। কেমন হয়েছে ভিডিওটি জানাবে, কমেন্টে লাইক কমেন্ট শেয়ার ফলো করে সাথে থাকবে। আল্লাহ হাফেজ।